আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত করে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই। এটাই কিন্তু তাগুত আর তাওহীদের পার্থক্য। এমন একটা সময় এসে আমরা পৌঁছেছি যেখানে দিন আর বেদিনের পক্ষে যাওয়া বা না যাওয়ার সময় এসেছে, ঠিক না বেঠিক? ওদিকে তারুণ্যের সমাবেশ হচ্ছে, এখানে কোরআনের সমাবেশ হচ্ছে। যারা মুসলিম তাদের উচিত হচ্ছে ইসলামের সমর্থন যেন বেশি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি যারা তরুণ আছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা কোরআনের সম্মানার্থে ইসলামের সমর্থনের জন্য প্যান্ডেলে এসে বসে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে এসেছি, যারা লাভ বুঝেছি তারাই এখানে এসেছি এবং আসতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীতে আমরা সেই কাজগুলোই বেশি করে থাকি যার লাভ সম্পর্কে আমরা বেশি জানি। চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, কেন? যেন লাভ হয়, অর্থ উপার্জিত হয়, এটা দিয়ে সংসার পরিচালনা করবো, এই জন্যই তো। এখানে আসলে লাভ কি হয় এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এখানে এসেই বসে থাকবো, ঠিক কিনা বলেন? দেখেন, লাভ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে একদল ফেরেশতা যাদের দায়িত্ব থাকে শুধুমাত্র যেখানে কোরআনের আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদ, তাকবীর এবং তাসবিহ পাঠ করা হবে, সেই জায়গাগুলো খুঁজে বেড়ানো। পৃথিবীর কোনো প্রান্তে ফেরেশতারা যখনই দেখেন কোথাও আল্লাহ রাব্বুল আলামিনের তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর আল্লাহু আকবার, এইগুলি পাঠ করা হচ্ছে, এই জায়গা দেখেই ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়ে সেই জায়গাটি ঢেকে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়ে আসমান পর্যন্ত ঢেকে ফেলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংবাদ পৌঁছান, আল্লাহ তাআলা পৃথিবীর অমুক জায়গাতে অমুক স্থানে আপনার নামের প্রশংসা হচ্ছে, আপনার তাহমিদ পড়া হচ্ছে, আপনার তাকবীর পড়া হচ্ছে, আপনার তাসবিহ পড়া হচ্ছে। আমার সাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
আপনার নামের তাসবিহ পড়া হচ্ছে, তাকবীর পড়া হচ্ছে, তাহমিদ করা হচ্ছে, তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা সেখানে কি চায়? ফেরেশতারা উত্তর দিয়ে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা সেখানে আপনার ক্ষমা চায়। আল্লাহ বলবেন তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন না, দেখে নাই। আপনারা কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ বলবেন তারা যদি আমাকে দেখতো তাহলে আরো বেশি করে আমার কাছে ক্ষমা চাইতো। আমাকে না দেখেই যেহেতু তারা ক্ষমা চায়, যাও আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন না, জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন যদি তারা জাহান্নাম দেখতো, জাহান্নামের যেই শাস্তি রয়েছে, যেই কষ্ট রয়েছে, এই শাস্তি দেখে তারা জাহান্নাম থেকে আরো দূরে সরে যেতে চাইতো, জাহান্নাম থেকে তারা আরো মুক্তি চাইতো। যেহেতু তারা না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চায়, যাও আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ তাআলা তারা আপনার জান্নাত চায়, তারা আপনার জান্নাতে আসতে চায়। কি আপনারা জান্নাতে যেতে চান? এই আপনাদের কথাই বলা হবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন না, জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতের নিয়ামত দেখে জান্নাতে আসার জন্য আরো বেশি আগ্রহী হতো। জান্নাত না দেখেই যেহেতু তারা জান্নাতে আসতে চায়, যাও তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম আমি তাদেরকে জান্নাত দান করে দিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে এমন কিছু লোক রয়েছে যারা এই উদ্দেশ্যে আসে নাই, যারা আপনার তাসবিহ তাহমিদ তাকবীর পাঠ করার জন্য আসে নাই, শুধু সামাজিক দায়িত্ব পালন করার জন্য এসেছে, কারো দাওয়াত গ্রহণের জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা এমন একটি মজলিস, এখানে যেই আসুক না কেন এই মজলিসে এসে কেউ রহমত থেকে বিমুখ হয়ে ফিরে যায় না। যারা আমার তাসবিহ করার জন্য আসেনি, আমার তাহমিদ করার জন্য আসেনি, আমার তাকবীর পাঠ করার জন্য আসেনি, আমার জান্নাতে যাওয়ার জন্য আসেনি, আমার ক্ষমা পাওয়ার জন্য আসেনি, আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আসেনি, কোন উদ্দেশ্যেই যারা আসেনি, তারপর এই মজলিসে যারা বসেছে, যারা এই উদ্দেশ্য নিয়ে এসেছিল তাদেরকেও আমি যে নিয়ামত দিলাম, যারা উদ্দেশ্য নিয়ে আসেনি তাদেরকেও আমি সেই নিয়ামত দিয়ে দিলাম। রাহুল বুখারী কিতাবুল ঈমান, বুখারী শরীফের ঈমান অধ্যায়ের হাদিস। সন্দেহ আছে কোনো? প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে আসছি, আমরা পুরুষেরা আছি, আমার মনে হয় আমাদের মা বোনদের সংখ্যাটাও অনেক বেশি আমার কাছে যেটা মনে হলো। তা আপনারা এই যে এখানে এসেছেন, লাভ না ক্ষতি হয়েছে বলেন তো? লাভ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এখন এখানে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা আরো খুশি হবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا ما فيه রাহুল বুখারী কিতাবুল জিহাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, ফি সাবিলিল্লাহর পথে যদি কেউ এক সকাল ব্যয় করে অথবা এক বিকাল ব্যয় করে, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে তার থেকেও ওই এক সকাল অথবা এক বিকালের সময়ের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে এখানে আমরা একটু সময় দিচ্ছি দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার পরিকল্পনার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত হয়, এজন্যই তো আমরা এগুলো করেছি, ঠিক না ঠিক? এটি হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। সুতরাং আমরা এখানে যারা এসেছি আমরাই বুদ্ধিমান, আমরাই সফল, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
ফি সাবিলিল্লাহ মানে কি, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা ছোটবেলায় বুঝেছি ফি সাবিলিল্লাহ মানে দান সৎকার পথ, ফি সাবিলিল্লাহ মানে এতিমদেরকে দান করা, ফি সাবিলিল্লাহ মানে মাদ্রাসায় কিছু দান করে দেওয়া। আছে না এরকম? বাড়িতে একটা গরু অসুস্থ, বলছি যা বেঁচে গেলে ফি সাবিলিল্লাহর পথে দিয়ে দেব, ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা, ফি সাবিলিল্লাহ মানে এটা নয়। ফি সাবিলিল্লাহ মানে শুধু গরু দান করা নয়, এতিমদেরকে দান করা নয়। ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গা ফি সাবিলিল্লাহ বলেছেন, তার আগে বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তার আগে বলেছেন তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে, যত জায়গা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফি সাবিলিল্লাহ বলেছেন, সেখানে তার আগে বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা আল্লাহর পথে কিতাল করো, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, তোমরা আল্লাহর পথে কিতাল করো, অর্থাৎ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাও, আল্লাহর দ্বীন রক্ষার জন্য প্রচেষ্টা চালাও, আল্লাহর দ্বীন রক্ষার জন্য যুদ্ধ চালাও। তাহলে ফি সাবিলিল্লাহ মানে সেই পথ যে পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। ফি সাবিলিল্লাহ মানে সেই পথ যে পথে আল্লাহর দ্বীন রক্ষা হয়। ফি সাবিলিল্লাহ মানে সেই পথ যে পথে ইসলাম প্রতিষ্ঠিত হয়। ঠিক না ঠিক ভাই? প্রিয় ভাইরা, আমার আলোচনার একটি মৌলিক বিষয় রয়েছে, এটুকু বলছিলাম আপনাদেরকে একটু বাইন্ডিংসে আনার জন্য। আমরা সাধারণত প্রচলিত ওয়াজ করি না, সুর দিয়েও তেমন একটা ওয়াজ করি না, কারণ সুর দিয়ে যে কথা 20 মিনিট বোঝাতে লাগবে, আমরা তা 2 মিনিটে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটু মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেটার থেকে একটু বের করে নিয়ে আসার চেষ্টা করছিলাম আর কি। তো আমরা একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করব। আমার ফিতরাত খুব বেশি সময় কথা বলা অভ্যাস আমার নেই, অল্প সময়ে কিছু মৌলিক কথা বলবো যেটা জাতির জন্য প্রয়োজন। এখানে আমরা যারা বসে শুনছি, আমাদের যেমন প্রয়োজন এই বাংলাদেশের, এই ভারতবর্ষের, গোটা বিশ্বের মুসলিমদের জন্য এবং অন্য মানুষদের জন্য সেটা প্রয়োজন। এই জন্য আমরা গুরুত্বের সাথে সেটা শোনা এবং বোঝার চেষ্টা করব। আমাদের মা বোনরা যারা রয়েছেন ইসলামে, তারাও পুরুষেরই একটি পার্ট। দিন প্রতিষ্ঠার জন্য পুরুষেরা যেমন চেষ্টা করবে, নারীরাও চেষ্টা করবে। সুতরাং পর্দার আড়ালে যারা শুনছেন তারাও খেয়াল করবেন। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনার বিষয় হচ্ছে আল কোরআনী সংবিধান। আমার আলোচনার বিষয় আল কোরআনী সংবিধান। আমার সাথে বলবেন, আল কোরআনী সংবিধান। সংবিধান মানে হচ্ছে নির্দিষ্ট মৌলিক নীতির সমষ্টি। সংবিধান মানে হচ্ছে নির্দিষ্ট মৌলিক নীতির সমষ্টি, যা একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নিরূপণ করে, যা একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা নির্দেশনা প্রদান করে। এই মৌলিক নীতির সমষ্টির নাম হচ্ছে সংবিধান। প্রিয় ভাইরা, আমরা যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করব মুসলিম জাতি এবং অমুসলিমদের সামনে যে মানব জাতির কল্যাণের জন্য, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, মানব জাতির কল্যাণের জন্য একমাত্র কল্যাণকর সংবিধান হচ্ছে আল কোরআন। এটা আমরা যৌক্তিকভাবে প্রমাণ করব। আমরা যারা মুসলিম, আমরা তো এমনিতেই ঠিক বলবো, ঠিক কি না বলেন? কারণ আমরা তো কোরআন বিশ্বাস করি, সুতরাং এটা আমরা বলবো। কিন্তু আমরা যৌক্তিকভাবে সুশীল সমাজের কাছে, রাজনীতিবিদদের কাছে, মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছে, হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে, জৈনদের কাছে, প্রত্যেক মানুষের কাছে যৌক্তিকভাবে প্রমাণ করতে চাই মানব জাতির জন্য একমাত্র কল্যাণকর সংবিধান হচ্ছে আল কোরআন। প্রিয় ভাইরা, সংবিধানে বিভিন্ন নীতি লেখা থাকে যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। আমাদের দেশেও একটি সংবিধান আছে, সেখানেও বিভিন্ন ধারা, উপধারা, নীতি লেখা রয়েছে যা দিয়ে আমরা এই বাংলাদেশ পরিচালিত করি, যেটা এদেশের সর্বোচ্চ আইন। কোরআনও এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নীতি ধারা দিয়েছেন,
যা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। এমন 10টি ধারা নিয়ে আমরা আলোচনা করব। কয়টি? 10টি ধারা নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর, কোরআনে অর্থনীতি সম্বলিত ধারা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খুব মনোযোগের সাথে যে শুনবেন, আমাদের মায়েরা শুনবেন, বোনেরা শুনবেন, আমাদের সামনে যে সকল তরুণ যুবক ভাইয়েরা রয়েছেন তারা শুনবেন। আমরা বুঝবো, আমরা জানবো, অন্যদের কাছে জানাবো এবং এ দেশটাকে আল কোরআনের সংবিধানে পরিণত করব। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এগুলো শোনা খুবই জরুরি। 10টি ধারা নিয়ে আলোচনা করব। 1 নম্বর ধারা হচ্ছে কোরআনে অর্থনীতি সম্বলিত ধারা। ধারাটি রয়েছে 30 নম্বর সূরা 39 নম্বর আয়াতে। 30 নম্বর সূরা 39 নম্বর আয়াতে ধারাটি রয়েছে। ধারাটি হলো ওমা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আতাইতুম মির রিবা, তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। বরং ওমা আতাইতুম মিন যাকাত, তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এর দ্বারা সম্পদ বৃদ্ধি পায়। এই ধারার অর্থ হচ্ছে এটি। এই ধারার ব্যাখ্যা হচ্ছে, আমি সংবিধানের আলোকে বক্তব্য দেবো, এই জন্য এরকমই শুনতে হবে। এই ধারার ব্যাখ্যা হচ্ছে, ইসলামী রাষ্ট্রের একটি অর্থনীতি থাকবে, অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, যেই ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক, সুদ মুক্ত। একটি দেশের সংবিধানে যে অর্থ ব্যবস্থা থাকবে, যে অর্থনীতি থাকবে, বা একটি রাষ্ট্রের যে অর্থ ব্যবস্থা থাকবে, যে অর্থনীতি থাকবে, সেটা হবে জাকাত ভিত্তিক, সুদ মুক্ত। অর্থাৎ এই ব্যবস্থাটা কিভাবে বাস্তবায়ন করা হবে? ধনীদের থেকে অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহ করা হবে, আর ওই দেশেরই, ওই ভূখণ্ডেরই, ওই জায়গারই যারা দরিদ্র রয়েছে তাদের মধ্যে সেই সম্পদ বন্টন করা হবে। এবং একটি সময়ে বন্টন করা হবে এই উদ্দেশ্যে যে তারাও যেন ওই সম্পদ নিয়ে আবারও ব্যবসা বাণিজ্য করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে, নির্দিষ্ট সময়ের পরে তারা যেন আবার নিজেরাই জাকাত দিতে পারে। এটি হচ্ছে ইসলামী অর্থনীতির মূল বৈশিষ্ট্য, এটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা, এই অর্থ ব্যবস্থা মানব জাতির জন্য কল্যাণ না কল্যাণকর? কল্যাণ। সেটা হোক মুসলিম হোক অমুসলিম। একজন দরিদ্রকে জাকাতের অর্থ দেওয়া হবে বিনা সুদে, সেটা নিয়ে ব্যবসা করবে, স্বাবলম্বী হবে, আবার পুনরায় সে জাকাত দিবে। এক সময় এভাবেই একটা জাতিকে ইসলামী অর্থ ব্যবস্থা দারিদ্র মুক্ত করবে। এটি হচ্ছে কোরআনের অর্থনীতি। আমরা জানি আমাদের দেশে যে অর্থনীতি রয়েছে, এই অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি। দরিদ্রদেরকে সুদ দেওয়া হয়, এই সুদ গ্রহণ করে তারা আরো দরিদ্র হয়। তারা নিজের পিতার রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করেও সুদ শেষ করতে পারে না। ঠিক না বেঠিক? এই সুদী ব্যবস্থা আমাদের মুসলিমদের ঈমানকে নষ্ট করার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা সুদের বকেয়া অংশ ছেড়ে দাও, সুদের ব্যবসা ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, আর যদি তোমরা সুদের লেনদেন না ছাড়ো, সুদের ব্যবসা না ছাড়ো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কোন মুসলিম আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে? প্রিয় ভাইয়েরা, আমরা এমন সংবিধান চাই, আমরা এমন অর্থ ব্যবস্থা চাই, আমরা এমন কোরআন ব্যবস্থা চাই, যেই ব্যবস্থায় দরিদ্ররা আর দরিদ্র হবে না, যে ব্যবস্থায় দরিদ্ররা তাদের পিতার সম্পত্তি বিক্রি করে সুদ পরিশোধ করতে হবে না। কি আমরা চাই সবাই? প্রিয় ভাইরা, আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে ভাই, আমরা কিন্তু গল্প দিয়ে ওয়াজ করতে পারবো না, কারণ এখন গল্প বলার সময় নেই। সময় আছে গল্প বলার? জাতিকে এখন নির্দিষ্ট জায়গায় নিতে হবে, জাতি যেন খেলাফত ব্যবস্থা ফিরে পায়,
সেই দিকে আমাদেরকে নিতে হবে। এই ওয়াজের মঞ্চ গল্প করার মঞ্চ নয়, এখানে জাতিকে একটা নির্দিষ্ট শিক্ষা দিতে হবে। আমরা সেই দায়িত্ব নিয়েই কথা বলি, যদিও দুর্ভাগ্য যে আমরা এগুলো তেমন একটা পছন্দ করি না। প্রিয় ভাইয়েরা, এই আলোচনার উদ্দেশ্য যে আমরা কোরআনকে শুধু মনে করি তেলাওয়াতের গ্রন্থ, কোরআনকে শুধু মনে করি সওয়াবের গ্রন্থ, কোরআনকে শুধু মনে করি তারাবিতে খতম করতে হয়। আর অনেক মায়েরা মনে করে মেয়েকে কোরআন না শেখালে ভালো বিবাহ দিতে পারবো না, এই জন্য কোরআন শেখাতে হবে। আমাদের এই ভারতবর্ষের জাতির মধ্যে এটা ঢুকে গেছে, ঠিক না ঠিক বলেন? অথচ কোরআন এটি আইন গ্রন্থ, এটি সংবিধান মুসলিম জাতির জন্য। সেই জায়গাতে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বর ধারার কথা বলছিলাম। 2 নম্বর ধারা হচ্ছে শিক্ষানীতি সম্বলিত ধারা। এই ধারাটি রয়েছে 55 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়াশ শামসু ওয়াল কমারু বিহুসবান। এই ধারার ব্যাখ্যা হচ্ছে একটি রাষ্ট্রের জাতীয় শিক্ষানীতি থাকবে, একটি রাষ্ট্রের জাতীয় শিক্ষানীতি থাকবে, যেই শিক্ষানীতি হবে সৃষ্টিকর্তার পরিচয় ভিত্তিক শিক্ষানীতি, যেই শিক্ষানীতি হবে সৃষ্টিকর্তার পরিচয় ভিত্তিক শিক্ষানীতি, যেই শিক্ষানীতি পড়ে আমাদের শিক্ষার্থীরা যেমন ডাক্তার হবে, বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, আবার আল্লাহর পরিচয় পেয়ে ধার্মিক হবে। আমরা এমন শিক্ষানীতি চাই না যেই শিক্ষানীতিতে শিক্ষা অর্জন করে আমার তাওহীদবাদী সন্তান, যাকে উদ্দেশ্য করে রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন আলাল ফিতরাত, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, এই সন্তান এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় পড়ে, এই অমুসলিম শিক্ষা ব্যবস্থায় পড়ে আমার সন্তান নাস্তিক হোক, আমরা এরকম শিক্ষানীতি চাই না, ঠিক না ঠিক? আমরা চাই এমন শিক্ষানীতি যেই শিক্ষানীতিতে আল্লাহর পরিচয় থাকবে, যেই শিক্ষানীতিতে সৃষ্টিকর্তার পরিচয় থাকবে, যার মাধ্যমে তারা ধার্মিক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আকাশে ওড়ার চিন্তাও থাকবে। দেখেন এখানে শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশ শামসু ওয়াল কমারু বিহুসবান। অর্থ কি? ওয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এটাই হচ্ছে বিজ্ঞান। এরকম শিক্ষানীতি থাকবে যেটা নিয়ে তারা বিজ্ঞান শিখবে। আমাদের অনেকের ধারণা যে ইসলাম প্রতিষ্ঠিত হলে আর ইসলামী শিক্ষানীতি হলে সব শুধু হুজুর হয়ে যাবে, সব শুধু কি হবে ভাই? হুজুর হয়ে যাবে। তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কারা? মাদ্রাসায় পড়লে শুধু হুজুর হবে না, তারা অর্থনীতি পরিচালিত করতে পারবে। আমি নিজে অর্থনীতির ছাত্র, আমি অর্থনীতিতে অনার্স পড়েছি। আমরা অর্থ মন্ত্রণালয় চালাতে পারি এবং এমন ভাবে চালাতে পারি আমার দেশের একজন লোক সুদ নিয়ে তার পিতার জমি বিক্রি করবে না, বরং তারা সবাই ধনী হবে। সুতরাং মাদ্রাসায় পড়ে শুধু হুজুর হবে এটা নয়। আমরা ইফতা বিভাগে পড়েছি, আমরা বিচারক হতে পারি, আমরা জানি কোন অপরাধের কোন শাস্তি। আজকে যারা বিচারকের আসনে বসে আছে, খেলাফত প্রতিষ্ঠিত হলে, ইসলামিক শাসন প্রতিষ্ঠিত হলে, আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরাই হতাম বিচারক, ঠিক কিনা বলেন? এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতাম আমরা। বিচারকের রায় কোরআন থেকে আসতো, অন্য কারো নির্দেশনায় আসতো না, ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা, এমন শিক্ষানীতি আমরা চাই না যেই শিক্ষানীতিতে পড়ে আমাদের সন্তানরা অনৈতিক হবে, নাস্তিক হবে। 3 নম্বর ধারা, কোরআনে নৈতিক নীতি সম্বলিত ধারা। কোরআনে নৈতিক নীতি সম্বলিত ধারা। ধারাটি রয়েছে 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। নৈতিক নীতি সম্বলিত ধারাটি রয়েছে 17 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, এটা একটা নিকৃষ্ট পথ। ওয়া সাআ সাবিলা, এটা একটা খারাপ পথ, এই পথ তোমরা অনুসরণ করো না। এই ধারার ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রে একটি নৈতিক নীতি থাকবে, রাষ্ট্রে একটি নৈতিক নীতি থাকবে, যেই নীতির ভিত্তিতে একটি দেশে ব্যভিচারে মানুষ আগ্রহী হতে পারে এমন সমস্ত অশালীন কর্মকাণ্ডকে বন্ধ ঘোষণা করা হবে, অশালীন পোশাক নিয়ন্ত্রণ করা হবে, পার্ক, রিসোর্ট,
বিনোদন কেন্দ্র, এই জায়গাতে যাতে অসামাজিক কার্যকলাপ না হয় সে ব্যাপারে নিয়ন্ত্রণ করা হবে, এবং নারী পুরুষের আওয়াজ চলাফেরাকে নিয়ন্ত্রণ করা হবে, সহশিক্ষাকে পরিবর্তন করা হবে, আর যুবক যুবতীদের বিবাহকে সহজ করা হবে। এই রকম নীতির ভিত্তিতে এমন একটি নৈতিক রাষ্ট্র গড়ে তোলা হবে যেখানে পতিতালয় তো দূরের কথা, একজন ব্যভিচারীও খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেদিক বলেন? তার জন্য প্রয়োজন হচ্ছে কোরআনের সংবিধান, কোরআনের নৈতিক নীতি। প্রিয় ভাইরা, 4 নম্বর ধারা কোরআনে নারী নীতি সম্বলিত ধারা। আমাদের মায়েরা যারা রয়েছেন, বোনেরা যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করবো এই ধারাটি শোনার জন্য। কোরআনে নারী নীতি সম্বলিত ধারা, এই ধারাটি রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 228। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। পুরুষের যেমন অধিকার রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সম্পত্তির ক্ষেত্রে, সম্মান পাওয়ার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, ঠিক একইভাবে নারীদেরও সে অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ধারার ব্যাখ্যা হচ্ছে জাতীয় জীবনে অর্থ উপার্জন, সঙ্গী নির্বাচন, স্বাধীনভাবে চলাফেরা করা, এই জাতীয় যত অধিকার রয়েছে সমস্ত অধিকার পুরুষেরা যেমন পাবে নারীরাও তেমন পাবে, যদি কোরআনের এই ধারাকে সংবিধানে যুক্ত করা হয়। প্রিয় ভাইরা, আমাদের সমাজে অনেক সুশীলেরা রয়েছেন, ব্রিটিশ শিক্ষা ব্যবস্থায় যারা অশালীন দায়িত্ব গ্রহণ করেছেন, তারা বলতে চান ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা আর ঘর থেকে বের হতে পারবে না, তাহলে নারীদেরকে আর সম্মান দেওয়া হবে না, নারীদেরকে আর কর্মক্ষেত্রে যেতে দেওয়া হবে না। আমি আমাদের মা বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, এটি হচ্ছে যারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা খেলাফতকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, যারা কোরআনের আইনকে বাস্তবায়ন হতে দিতে চায় না, তাদের মিথ্যা প্রপাগান্ডা। ঠিক না ঠিক? আমরা বলতে চাই, কোরআনকে যদি সংবিধান করা হয় তাহলে নারীরা এখন যতটুকু অধিকার নিয়ে আছে তার থেকে আরো বেশি অধিকারিণী হবে, তার থেকে আরো বেশি নিরাপত্তা পাবে, এবং পৃথিবীতে এমন একজন কেউ খুঁজে পাওয়া যাবে না যারা নারীদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাবে। ঠিক না ঠিক? এজন্য আমরা আমাদের মা বোনদেরকে বলবো, আসুন আপনারাও চেষ্টা করুন কিভাবে এই দেশে আল কোরআনকে সংবিধান করা যায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর ধারা কোরআনে উপজাতিদের অধিকার সম্বলিত ধারা। আমি আরেকটা কথা বলতে চাই মাঝখানে, আপনাদের কষ্ট হচ্ছে? আলেম যারা হয় তারা কোনো দলের সম্পদ নয়, মনে রাখবেন। যারা আলেম তারা কোনো দলের সম্পত্তি নয়। আমরা কথা বলি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর কোরআন প্রচারের জন্য। আমরা রাসূলের হাদিস প্রচারের জন্য কথা বলি। সুতরাং আমাদেরকে কোনো দলের সাথে সংজ্ঞায়িত করবেন না। আমি যে কথাগুলো বলছি, আপনাদের কাছে কাগজ কলম থাকলে নোট নেন, বাড়ি যেয়ে পড়বেন। আমি যা বলছি ঠিক ধারাগুলো তাই লেখা আছে। আমি শুধু জাতিকে সেদিকে ফিরাতে চাই যেদিকে গেলে মুসলিম জাতির কল্যাণ হবে, অমুসলিমদেরও কল্যাণ হবে। এজন্য আমাকে কেউ ভুল বুঝবেন না। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর ধারা কোরআনে উপজাতিদের অধিকার সম্বলিত ধারা। কোরআনে উপজাতিদের অধিকার সম্বলিত ধারা। আমরা অনেকে মনে করি কোরআনে বোধহয় শুধু মুসলমানদের কথা বলা আছে। কি ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের অমুসলিম ভাইদের চিন্তা ভাবনা যে কোরআনে তো শুধু মুসলমানদের কথা বলা আছে, আর মুসলিমদের চিন্তা কি কোরআনে শুধু জান্নাত আর জাহান্নামের কথা বলা আছে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে শুধু মুসলিমদের কথা বলা হয়নি, গোটা মানব জাতির কল্যাণের কথা বলা হয়েছে। কোরআনে উপজাতি, নৃগোষ্ঠী, তাদের অধিকার সম্বলিত ধারা রয়েছে। ধারাটি রয়েছে 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ধারাটি হলো, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে শুধু মুসলিমদের কথা বলা হয়নি,
যারা আলেম আছেন তারা বলবেন ইয়া হে আন্নাস, গোটা মানব জাতি, এর মধ্যে মুসলিম অমুসলিম সমস্ত মানুষ রয়েছে। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আর বিভিন্ন জাতি গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অন্যকে চিনতে পারো। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট সেই সম্মানিত হবে যে বেশি আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুতা যার মধ্যে আছে সেই আল্লাহর নিকট সম্মানিত হবে। প্রিয় ভাইরা, এই ধারার ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যে মানুষ যে ধর্মের অনুসারী হোক না কেন, যে জাতির অনুসারী হোক না কেন, তার একটি নির্দিষ্ট অধিকার ইসলামে রয়েছে, তার একটি নির্দিষ্ট মানবাধিকার ইসলামে রয়েছে। যদি কোরআনকে প্রতিষ্ঠিত করা হয় তাহলে মুসলিম অমুসলিম সকল জাতি গোষ্ঠী সমান অধিকার ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। এবং খেলাফত আমলে সেটাই ছিল। প্রিয় ভাইরা, এই জন্য অমুসলিম ভাইদেরকে বলবো, আপনাদের সামনে ভুল বোঝানো হয়েছে। কোরআন আপনাদের অধিকারও সংরক্ষণ করে। আমরা কোনো একদিন শুধু অমুসলিমদেরকে নিয়ে আলোচনা করবো, আজকে এই বিষয়ে যাওয়ার সময় নেই। 6 নম্বর ধারা, কোরআনে মানবাধিকার সম্বলিত ধারা। সংবিধানে যেমন বিভিন্ন ধারা রয়েছে, এরকম কোরআনেও ধারা রয়েছে, মানবাধিকার সম্বলিত ধারা। এই ধারাটি রয়েছে 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত। এই ধারার ব্যাখ্যা হচ্ছে, এই ধারাটি হলো মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাস জামিয়া। আল্লাহ বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিয়া, যে ব্যক্তি পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি ব্যতীত বা হত্যার বদল হত্যা ব্যতীত কোন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আবার যে একজন ব্যক্তিকে বাঁচালো, জীবন রক্ষা করলো, সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। প্রিয় ভাইরা, এখানে কি শুধু মুসলিমদের কথা বলা হয়েছে? সকল মানুষদের কথা বলা হয়েছে। সুতরাং কোরআন শুধু মুসলিমদের কথা বলে না, গোটা মানুষদের কথা বলে। শুধু মানুষদের কথাই বলেনি, কোরআন শিশুদের অধিকারও নিশ্চিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, মায়ের গর্ভে যে শিশু রয়েছে সেই শিশুও যেন হত্যা করা না হয়। আল্লাহ বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। প্রিয় ভাইয়ের, মাঝখানে একটু কথা না বললেই নয়। আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা শিখিয়েছে জন্ম নিয়ন্ত্রণ। এটার মাধ্যমে আমরা ব্যাপকভাবে আল্লাহর সাথে নাফরমানি করছি। এ ব্যাপারে আপনারা আরো জেনে নেবেন। প্রিয় ভাইয়েরা, আমরা যেটা বলছিলাম, কোরআন মানবাধিকার রক্ষা করে, মানবাধিকার লঙ্ঘন করে না। আর কোরআনের মানবাধিকার আমেরিকাদের মতো নয়, কোরআনের মানবাধিকার ইসরায়েলের মতো নয়, কোরআনের মানবাধিকার ভারতের মতো নয়। আমেরিকার মানবাধিকার শুধু খ্রিস্টানদের জন্য, আমেরিকার মানবাধিকার শুধু ইহুদিদের জন্য, ইসরায়েলদের মানবাধিকার শুধু ইহুদিদের জন্য, ভারতের মানবাধিকার শুধু মুশরিকদের জন্য। আমেরিকার মানবাধিকার মুসলিমদের জন্য নয়, ইসরায়েলের মানবাধিকার মুসলিমদের জন্য নয়, ভারতের মানবাধিকার মুসলিমদের জন্য নয়। কেবল শুধু ইসলামী, কেবল শুধু মুসলিমদের মানবাধিকার হচ্ছে গোটা মানব জাতির জন্য। ঠিক না বেটি? কি ব্যাপারে বাসের লোকেরা যে ঠিক বললেন না? ঘুমাচ্ছে ভাই। আমরা জানি আমাদের দেশের লোকেরা এই ধরনের ওয়াজ পছন্দ করে না। যদি আপনাদেরকে সুর দিয়ে শোনাই, তাহলে সুর দিয়ে আমি যে কথা বলছি 3 ঘন্টা লাগবে এই সুর দিয়ে এটা বোঝাতে গেলে। প্রিয় ভাইরা, আমাদের এই ওয়াজ মাহফিলের জায়গাতে চেঞ্জ করতে হবে, মৌলিক ধারায় যেতে হবে। আমরা আর নির্যাতিত হতে চাই না। আমরা কি আর নির্যাতিত হতে চাই? আমাদের উপর আবার কোন স্বৈরাচারী চেপে বসুক আমরা চাই? প্রিয় ভাইরা, সচেতন হতে হবে। যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হবে, খেলাফত প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর আইন শাসন প্রতিষ্ঠিত না হবে, কোন মানুষই স্বৈরাচার বাতিলদের থেকে মুক্ত নয়। আমরা যদি সচেতন না হই তাহলে আবারও আমরা বিপদে পড়ে যাব। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। 7 নম্বর ধারা, কোরআনে আইন ও বিচার সম্বলিত ধারা।
কোরআনে আইন ও বিচার সম্বলিত ধারা। ধারাটি রয়েছে 4 নম্বর সূরা 135 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যা আও ফাকীরা ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, তোমরা ন্যায় বিচারের সাক্ষ্য দানে, ন্যায় বিচারের জন্য সাক্ষ্য দানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়্যা আও ফাকীরা, যদিও সেই ন্যায় বিচারের সাক্ষ্য তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, তোমার ধনীদের বিরুদ্ধে যায়, তোমার দরিদ্রদের বিরুদ্ধে যায়, তারপরও তুমি ন্যায় বিচারের সাক্ষ্য দানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, আর ন্যায় বিচারের ক্ষেত্রে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, তুমি যখন ন্যায় বিচারের কাজ করবে, ন্যায় বিচারের সাক্ষ্য দিবে, তখন তোমার সে নিজের বিরুদ্ধে যাক, অর্থাৎ সাক্ষ্যটা, রায়টা যদি তোমার নিজের বিরুদ্ধে যায় তবুও সেটা দিবে, যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে যায় সেটাও দিবে, তোমার পিতার বিরুদ্ধে যায় সেটাও দিবে, যদি তোমার দলের বিরুদ্ধে যায় সেটাও দিবে, যদি তোমার নেতার বিরুদ্ধে যায় সেটাও দিবে। ন্যায় বিচারের ক্ষেত্রে পিছু পা হবে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটি হচ্ছে কোরআনের ন্যায় বিচার সম্বলিত ধারা। এই ধারার ব্যাখ্যাই হচ্ছে, যাই হোক না কেন তোমাকে ন্যায় বিচারের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটি উদাহরণ দিব এই ধারাটি শেষ করার জন্য। যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো, তখন ফাতিমা নামে একজন নবমুসলিম মহিলা চুরি করেছিল। সাহাবায়ে কেরামগণ সুপারিশ করলেন, আল্লাহ রাসূল, এই ফাতেমা যে চুরি করেছে আপনার মেয়ের নামে নাম, যদি আপনি তার জন্য হুদুদ বাস্তবায়ন করেন, শাস্তি বাস্তবায়ন করেন, তাহলে মুনাফিকেরা বলবে, দূরের লোকেরা বলবে মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করেছে, সুতরাং দেখেন একটু ছাড় দেওয়া যায় কিনা। যখনই এই কথা বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তার চক্ষু লাল হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, তোমরা কি আমাকে আল্লাহর বিধান থেকে দূরে সরে আসতে বলছো? তোমরা শুনে রাখো, যদি আজকে এই নবমুসলিম মহিলা ফাতেমা নয়, সরওয়ারে আলম মুহাম্মদ, বিশ্ব মানবতার মুক্তির দূত, এই মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে আমি পিছু পা হতাম না। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ন্যায় বিচার। আজকের বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এমন বিচার প্রতিষ্ঠিত হবে, যদি অমুসলিম মুসলিম দ্বারা অমুসলিম যদি নির্যাতিত হয়, তাহলে আমরা যারা কাজী হব, খেলাফত ব্যবস্থার যারা কাজী হবে, তারা এটা চিন্তা করবে না, ও আমার মুসলিম ভাই, ও আমার দলের ভাই, ওর বিরুদ্ধে আমি রায় দেব না, আমি অমুসলিমদের বিরুদ্ধে রায় দেব। আমরা কখনো এটা চিন্তা করব না, ঠিক না বেটি? প্রিয় ভাইরা, এটাই হচ্ছে কোরআনের আইন সম্বলিত ধারা। 8 নম্বর, কোরআনের রাষ্ট্রনীতি সম্বলিত ধারা। আমরা কয়টা ধারা নিয়ে আলোচনা করবো ভাই? 10টি। তাহলে প্রায় শেষের পথে। 8 নম্বর ধারা, কোরআনের রাষ্ট্রনীতি সম্বলিত ধারা। ওই যে প্রথমে বলেছি না, আমরা তো কোরআনকে শুধু মনে করি তেলাওয়াতের গ্রন্থ, আমরা কোরআনকে শুধু সওয়াবের গ্রন্থ মনে করি। কোরআনে আবার রাষ্ট্রনীতি থাকে নাকি? কোরআনে আবার রাজনীতি থাকে নাকি? কি আমরা এরকম কথা বলি কিনা ভাই? আসলে তাদেরই বা কি বলবো, এ দোষ আমাদের শিক্ষা ব্যবস্থা। আমার একটু ঘাড় পুজো করে কথা বলতে হচ্ছে কেন? আমি তো আসলে সময় দেব, একটু উঁচু লাগবে মনে হচ্ছে, সরেও না, নড়েও না। আমাদের দোষ হচ্ছে, আমাদের দোষ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। যারা আমাদের দেশে মাস্টার ডিগ্রি পড়েছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে, আমারও রাষ্ট্রবিজ্ঞান পড়ার সৌভাগ্য হয়েছে। আসলে রাষ্ট্রবিজ্ঞানে আমাদেরকে যা শেখানো হয়েছে, সেখানে তো ইসলামবাদ শেখানো হয়নি, ইসলামের মতবাদ শেখানো হয়নি। আমাদেরকে শেখানো হয়েছে লেনিনবাদ, আমাদেরকে শেখানো হয়েছে কার্ল মার্ক্সবাদ, আমাদেরকে শেখানো হয়েছে আব্রাহাম লিঙ্কনের মতবাদ। আমাদের তো ইসলাম মতবাদ শেখানো হয়নি।
আমি যখন অনার্স পড়তাম তখন আমার উস্তাদকে শিক্ষককে প্রশ্ন করেছিলাম, আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানে সমস্ত মতবাদ আছে, ইসলামী মতবাদ নেই কেন? উনি বলেছিলেন যে এটা তো মুসলিমদের লেখা বই না, যাদের লেখা বই তারা মতবাদ রেখেছে। প্রিয় ভাইরা, সুতরাং যারা বলছে যে ইসলামে এবার রাজনীতি আছে নাকি, এটা তাদেরও দোষ না, কারণ তারা তো এটা শেখাই নাই। আমরা সেই সমস্ত ভাইদেরকে বোঝানোর জন্যই কোরআনের এই ধারাগুলো আলোচনা করছি, কোরআনের এই আয়াতগুলো আলোচনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের রাষ্ট্রনীতি লা ইকরাহা ফিদ্দীন, কোরআনের রাষ্ট্রনীতি সম্বলিত ধারাটি রয়েছে 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধারাটি হলো লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আয়াতুল কুরসি পড়েছেন না ভাই? এই আয়াতটি আয়াতুল কুরসির পাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জবরদস্তি নেই। এই ধারাটির ব্যাখ্যা হচ্ছে, যখন কোনো রাষ্ট্রে, যখন কোনো ভূখণ্ডে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হবে, ইসলামের বিষয়গুলি প্রকাশ পেয়ে যাবে, ইসলামের সুবিচার আইন প্রকাশ পেয়ে যাবে, তখনও যদি কেউ অন্য ধর্ম পালন করতে চায়, অন্য কোনো আদর্শ পালন করতে চায়, তাহলে তারা সেটা পালন করতে পারবে। কথা বুঝেছেন? ইসলামের ন্যায় নীতি সুমহান আদর্শ ইনসাফ প্রকাশ হয়ে যাওয়ার পরও যদি কেউ অন্য ধর্ম পালন করতে চায়, অন্য ধর্মের ইবাদত করতে চায়, তাহলে সেটা তারা করতে পারবে। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, যখন সত্য মিথ্যা পার্থক্য হয়ে গেছে তখন কেউ ইচ্ছা করলে ইসলাম গ্রহণ করুক, না করলে না করুক। এ ধারার ব্যাখ্যাটা হলো, কোন দেশে ইসলাম মুসলিমরাও থাকতে পারবে, অমুসলিমরাও তাদের ধর্ম নিয়ে, তাদের ইবাদত নিয়ে থাকতে পারবে। দুঃখজনক হলো আমাদের দেশের অমুসলিমদের ধারণা, আমি আশেপাশে নিশ্চয়ই হিন্দু ভাইয়েরা আছেন, যেহেতু এলাকায় হিন্দু আছেন, আমাদের যে সমস্ত হিন্দু মা বোনেরা রয়েছেন, হিন্দু ভাইয়েরা রয়েছেন, আমাদের দুর্ভাগ্য যে আপনাদের সামনে আমরা ইসলামকে উপস্থাপন করতে পারিনি, ইসলামের সুবিচার ন্যায় আমরা উপস্থাপন করতে পারিনি, কারণ আমাদেরকে সে সুযোগ দেওয়া হয়নি। আমরা আপনাদের মধ্যে দাওয়াত নিয়ে গেলেই বলবে যে ওই যে জঙ্গিবাদ শুরু করেছে, ঠিক না? ঠিক বলেন? আপনাদের মাঝে দাওয়াত নিয়ে বললেই বলবো ওই যে উগ্রবাদ শুরু করেছে, কিন্তু আসলে তা নয়। আপনাদেরকে অন্তত এতটুকু বলতে চায়, কোন ভূখণ্ডে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় সেখানে মুসলিমরাও নিরাপদ থাকবে, অমুসলিমরাও তাদের স্ব ধর্ম ইবাদত নিয়েও নিরাপদ থাকবে, ঠিক না? ঠিক ভাই? আল্লাহ তাআলাই সেটা বলেছেন। এখানে আরেকটি বিষয় ব্যাখ্যা প্রয়োজন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, খুব ভালো করে মনে রাখবেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করো, তাগুতের সাথে কুফরি করো, তাগুতের সাথে বাড়া করো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। তাহলে এতগুলো নির্দেশনা দিয়েছেন কোরআনে 8 জায়গায় আল্লাহ তাআলা তাগুত থেকে সরে আসতে বলেছেন। তাহলে তাগুত সম্পর্কে আমাদের জানা দরকার না ভাই? আল্লাহ তাআলা 8টি নির্দেশনা দিয়েছেন তাগুত থেকে সরে আসতে, এই তাগুতটা কি আমাদের জানা দরকার কিনা? আমি সংক্ষেপে বলবো, তাগুত বিভিন্ন মুফাসসির কিরামেগণ ভাগ করেছেন 5 ভাগে। 1 নম্বর তাগুত হচ্ছে মূর্তি, যারা মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরায় নিয়ে যায়। 2 নম্বর হচ্ছে যাজক, যারা মানুষকে আল্লাহর ইবাদত থেকে অন্যদিকে ফিরায় নিয়ে যায়। 3 নম্বর হচ্ছে শয়তান, যে শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরায় নিয়ে যায়। 4 নম্বর হচ্ছে ওই শাসক। তাগুত কারা ভালো করে বোঝেন, তাগুত কারা ভালো করে বোঝেন। ওই শাসক হচ্ছে তাগুত, যে আল্লাহর আইনকে বাতিল করে দেয়। ওই বিচারক হচ্ছে তাগুত, যে আল্লাহর আইনকে পরিবর্তন করে দেয়। প্রিয় ভাইরা, আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে 90% মুসলিম, 90% মুসলিম, এদেশে কোরআনের আইন আছে? পেছন থেকে কথা বলেন, আছে? কারা পরিবর্তন করেছে? 1757 সালের পরে ব্রিটিশরা পরিবর্তন করেছে। ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হয়েছিল, তৎকালীন সময় যারা পাকিস্তান রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ব্রিটিশদের সে আইন রেখে দিয়েছে। 1971 সালে স্বাধীনতা অর্জন হয়েছে, তাদের শিক্ষায় যারা শিক্ষিত হয়েছিল তারা আজও পর্যন্ত সে আইন রেখে দিয়েছে, ঠিক না? ঠিক। সুতরাং যারা
আল্লাহর আইনকে বাতিল করেছে, পরিবর্তন করে দিয়েছে, এরাই হচ্ছে তাগুত। এদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ তাগুত হচ্ছে ওই সকল শক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়। উপমা দিলে বুঝবেন। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? ওই যে যারা বসে আছেন কষ্ট হচ্ছে? আপনাদের দিকে একটু দৃষ্টি কম দিতে পারছি, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এই জন্য। প্রিয় ভাইয়েরা, যেটা বলছিলাম, এমন শক্তি হচ্ছে তাগুত যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর খেলাফত, আল্লাহর শাসন ব্যবস্থা, আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে বাধা হয়ে দাঁড়ায়, তারাই হচ্ছে তাগুত। যেমন ধরুন, এখানে আমরা যে সংখ্যক লোক আছি, এই সংখ্যক আমরা এখানে দাবি জানালাম যে আল কোরআনকে আইন হিসাবে গ্রহণ করতে হবে, আল কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করতে হবে। ওই পাশে আর কিছু সংখ্যক বলল না, আল কোরআনকে সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করা যাবে না, কারণ এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে, তাহলে এই আইন কিভাবে হবে? অথবা আল্লাহর আইন, এই কোরআনের আইন হচ্ছে বর্বর, এগুলো এখানে হবে না। আমি কোথায় যেন একটা আলোচনা করেছিলাম, কোরআনের আইন বর্বর নাকি কল্যাণকর। এই কথাগুলি বলে যারা আপনার বিরুদ্ধে তেড়ে আসবে অথবা আপনার কাজের বিরোধিতা করবে, তারাই হচ্ছে তাগুত। তারা কি ভাই? তাগুত। এদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমরা কি এখানে সবাই ঈমানদার? কথা বলেন, আমরা কি সবাই ঈমানদার? আমরা যখন আলিমে পড়তাম তখন একটি মাসালা পড়েছি, আমরা যে ঈমানদার এটা আত্মবিশ্বাস থাকতে হবে। ইনশাআল্লাহ আমি মুমিন এটা বলা যাবে না, বুঝেছেন? ইনশাআল্লাহ আমি মুমিন এটা বলা যাবে না, বলতে হবে আমি নিঃসন্দেহে মুমিন। সবাই বলবেন আমরা কি সবাই ঈমানদার? ঈমানদার। আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, না হলে আপনি ঈমানদার হননি। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তুমি তাগুতকে অস্বীকার করো, তারপর আল্লাহর প্রতি ঈমান আনো। আগে তুমি তাগুতকে অস্বীকার করো, তারপর তুমি ঈমান আনো। ভালো করে বোঝেন ভাই, আমাদের ঈমানই তো হয়নি। আমরা যারা ওই সমস্ত শাসককে মেনে নিয়েছি যারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়েছে, আমরা যারা ওই সমস্ত বিচারককে মেনে নিয়েছি যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়েছে, আমরা যারা ওই সমস্ত নেতাদেরকে মেনে নিয়েছি যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে বাধা দেয়, আমাদের ঈমানই এখনো পরিপূর্ণ হয়নি। ঠিক না বেটি? পেছনের তো ঠিক বললেন না যে ঠিক না বেটি? প্রিয় ভাইরা, আমি কাউকে আঘাত করতে আসিনি। আমরা মুসলিম জাতিকে ফিরিয়ে আনতে চাই, সেই জায়গায় ফেরাতে চাই যেখানে মুসলিম জাতির সঠিক সম্মান রয়েছে, যেখানে মানুষের কল্যাণ রয়েছে, গোটা মানব জাতির কল্যাণ রয়েছে, সেই দিকে আমরা ফেরাতে চাই। কাজে আমরা কারো বিরোধিতা করার জন্য এখানে আসিনি। প্রিয় ভাইরা, যদি এভাবে তাগুতকে অস্বীকার করতে পারেন তাহলে আল্লাহ বলেছেন লান ফিসাওয়া লাহা। আপনি এমন একটি রুজ্জু ধরবেন, এমন একটি শক্তিকে আঁকড়ে ধরবেন যেই শক্তি কখনো ভেঙে যাবে না, যেই রশি কখনো ছিঁড়ে যাবে না। সেই শক্তির নাম কি? আল্লাহ। বলেন সেই শক্তির নাম কি? সেই রশির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। কি আমরা কি তাগুতকে বর্জন করতে রাজি আছি? তাগুত চিনতে কি বাকি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, কোরআনের 9 নম্বর ধারা, কোরআনে পররাষ্ট্রনীতি সম্বলিত ধারা, কোরআনে পররাষ্ট্রনীতি সম্বলিত ধারা। আমাদের যে চা থাকলে দেন তো কেউ। আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান পড়েছেন কেউ? এই সংবিধানে পররাষ্ট্রনীতি আছে, যেটাকে বলা হয় নতজানু পররাষ্ট্রনীতি। আবার কোরআনেও পররাষ্ট্রনীতি রয়েছে। পররাষ্ট্রনীতির ধারাটি হলো 8 নম্বর সূরা 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়া ইন্না তাখাফান্না মিন কওমি খিয়ানাত ফামবিদ ইলাইহিম আলা সাওয়াইন। এই ধারার ব্যাখ্যা হচ্ছে একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য পররাষ্ট্রনীতির প্রয়োজন রয়েছে। অমুসলিম মুসলিম সমস্ত রাষ্ট্রের সাথে আপনি চুক্তি করতে পারেন, সন্ধি করতে পারেন, কিন্তু যদি তারা আপনার সন্ধি চুক্তিকে ভেঙে দেয় তাহলে আল্লাহ বলেছেন তোমরাও সেটা ভেঙে দাও।
কোন মুসলিম রাষ্ট্রের সাথে কোন মুশরিক রাষ্ট্র যদি চুক্তি করে, আর এই চুক্তির আড়ালে যদি তারা এদেশকে দখল করে নিতে চায়, এদেশের মুসলিমদেরকে নিপীড়ন করতে চায়, তাহলে মুসলিম দেশের দায়িত্ব হচ্ছে তাদের সাথে সেই চুক্তি ছিন্ন করে দেওয়া। এটি শক্তিশালী পররাষ্ট্রনীতি, নতজানু পররাষ্ট্রনীতি নয়। একটি দেশে যেখানে মুসলিম রয়েছে সেখানে মুসলিমদের সাথে কেন আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থাকবে? আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না ঠিক বলেন? তাহলে কোরআনে পররাষ্ট্রনীতিও রয়েছে। 10 নম্বর ধারা, কোরআনে যুদ্ধনীতি সম্বলিত ধারা। কোরআনে যুদ্ধনীতি সম্বলিত ধারা। আমরা তো মনে করি যুদ্ধের কথা বললেই জঙ্গিবাদ, ঠিক কিনা বলেন? জিহাদের কথা বললেই জঙ্গিবাদ, কিতালের কথা বললেই জঙ্গিবাদ, ইসলামী রাজনীতির কথা বললেই জঙ্গিবাদ। এর কারণ হচ্ছে আমাদের দেশের, আমার মনে হয় 88% লোক কোরআন পড়তে বোঝে না। এজন্য এই কথাগুলো এসেছে। যদি কেউ জিহাদকে জঙ্গিবাদ বলে, যদি কেউ জিহাদকে উগ্রবাদ বলে, সে আল্লাহ রাব্বুল আলামিনের 500 আয়াতকে অপমান করে। সুতরাং তার ঈমান নিয়ে এই সন্দেহ থেকে যায়। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, কিতাল মানে উগ্রবাদ নয়। আমাদের দেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এরা জঙ্গি নয়, এরা মানুষদেরকে হত্যা করে না। যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি 5 আগস্টে যেই আন্দোলন হয়েছে। যদি বাংলাদেশে এতই জঙ্গি থাকতো, যত জঙ্গি দেখানো হয়েছে, তাদের কাছে যদি এরকম অস্ত্র থাকতো, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে হতাহত নিহতের ঘটনা আরো বেশি ঘটতো। সুতরাং জঙ্গি নাটক দিয়ে আমাদের মতো আলেমদেরকে, আমাদের মতো তাওহীদি ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে বছরের পর বছর বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদেরকে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। আমরা কথা বলতে পারিনি, আমরা মুসলিমদেরকে সঠিক পথের কথা বলতে পারিনি। আমাদের মুসলিমরা যেন এই প্রোপাগান্ডায় আর না পড়ে। আমরা জঙ্গি নই, আমরা মানবতাবাদী, আমরা মানুষের উপকার করি। আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের প্রতিবাদ শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার করে। আমরা অত্যাচারিত ব্যক্তি মুসলিম না অমুসলিম এটা দেখি না। আমার সামনে যদি কোনো অমুসলিম বোন ধর্ষিত হয়, আমার কোরআন আমাকে বলেছে ধর্ষক যদি মুসলিম হয় তার কল্যাণ উড়াই দিতে, ঠিক না বেটি? আমরা জঙ্গি নই। আগামীতে যারা এই ক্ষমতায় আসবেন কিনা সেটা আমাদের জানা নেই। আলেমদেরকে, তাওহীদবাদী ভাইদেরকে খেলাফত প্রতিষ্ঠিত করতে যারা চায় তাদেরকে দয়া করে জঙ্গি বলবেন না। প্রিয় ভাইরা, কোরআনের যুদ্ধনীতি সম্পর্কিত ধারা বলছিলাম। আল্লাহ তাআলা এই ধারাটি দিয়েছেন 8 নম্বর সূরা 60 নম্বর আয়াতে। 8 নম্বর সূরা 60 নম্বর আয়াতে ধারাটি হলো ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিআদুওয়াল্লাহি আদুওয়াকুম। এই ধারার অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা যুদ্ধ অস্ত্র প্রস্তুত রাখো। মুসলিমদেরকে বলা হচ্ছে ওয়াইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা যুদ্ধ অস্ত্র প্রস্তুত করে রাখো। ওয়া মির রিবাতিল খাইলি, অশ্ব বাহিনীকে প্রস্তুত করে রাখো। তুরহিবুনা বিহি, তোমাদের তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রুদেরকে ভয় দেখানোর জন্য, ও আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য। মুসলিমদের যে অস্ত্র থাকবে এটা কে রাখতে বলেছেন? আল্লাহ রাখতে বলেছেন। এই ধারার ব্যাখ্যা হচ্ছে বহিঃশত্রু থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য, মুসলিম ভূখণ্ডকে রক্ষা করার জন্য। আমার দিকে খেয়াল করেন ভাই, বহিঃশত্রু থেকে মুসলিম রাষ্ট্রকে রক্ষা করার জন্য, মুসলিমদের স্বাধীনতা রক্ষা করার জন্য মুসলিমদের নিকট যুদ্ধ অস্ত্র প্রস্তুত রাখতে বলেছেন আল্লাহ তাআলা। কোন মুশরিক রাষ্ট্রের কাছে যদি পরমাণু অস্ত্র থাকে, আমেরিকার কাছে যদি পরমাণু অস্ত্র থাকে,
তাহলে মুসলিম রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্র থাকতে হবে। ইসরায়েলের কাছে যদি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থাকে, তাহলে মুসলিম রাষ্ট্রের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থাকতে হবে। যদি ভারতের কাছে পরমাণু অস্ত্র থাকে, তাহলে পাকিস্তান বাংলাদেশের কাছে পরমাণু অস্ত্র থাকতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাইরা, পৃথিবীতে দেখবেন জাতিসংঘ নামে একটি সংস্থা আছে না, এদের নীতি হচ্ছে শুধু আমেরিকার ইসরায়েলদের সপক্ষে আর মুসলিমদের বিরুদ্ধে। আমেরিকাদের যখন পরমাণু অস্ত্র তৈরি হয়ে গেছে, ইসরায়েলদের যখন হয়ে গেছে, তখন ওরা ঘন ঘন নীতি আরোপ করে আর পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না। তার মানে যদি মুসলিম রাষ্ট্র পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে তারাও ভালো করে জানে মুসলিমদের শত্রুতায় সব থেকে বেশি হচ্ছে ইহুদি আর মুশরিক। আর যেহেতু কোরআনে প্রস্তুত রাখার সিদ্ধান্ত রয়েছে, সুতরাং মুসলিমরা পিছু হটবে না। পরমাণু অস্ত্র ওদের থাকলে ওরা একটা মেরে দেবে। এই জন্য জাতিসংঘের শুধু চিন্তা হচ্ছে মুসলিম রাষ্ট্র যেন পরমাণু অস্ত্র না থাকে। ঠিক না ঠিক ভাই? কাজেই মুসলিম রাষ্ট্রেরও পরমাণু অস্ত্র থাকতে হবে। কে বলেছে? আমি বললাম নাকি? আমি বলেছি? সূরা আনফাল আয়াত নম্বর 60 পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় ভাইরা, আমরা দীর্ঘ সময় যৌক্তিকভাবে প্রমাণ করার চেষ্টা করেছি কোরআনে অসংখ্য সাংবিধানিক ধারা রয়েছে যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব। ঠিক কি না বলেন? এটা কি শুধু মুসলিমদের জন্য নাকি অমুসলিমদের অধিকারও রয়েছে? এটা কি শুধু বাঙালি জাতির জন্য বা বাংলাদেশিদের জন্য নাকি উপজাতি নৃগোষ্ঠীদের জন্য অধিকার রয়েছে? এটা কি শুধু পুরুষের জন্য নাকি নারীদের জন্য অধিকার রয়েছে? বলেন। আচ্ছা প্রিয় ভাইরা, সুতরাং কোরআন হচ্ছে একটি যৌক্তিক সংবিধান, একটি শ্রেষ্ঠ সংবিধান, একটি মানবতার কল্যাণকর সংবিধান, গোটা মানব জাতির জন্য একটি শ্রেষ্ঠ সংবিধান। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, পরিশেষে বলতে চাই, আমাদের বাংলাদেশে যেই সংবিধান প্রচলিত রয়েছে এটি একটি কোরআন বিরোধী সংবিধান, এটি একটি কুফরি সংবিধান। এই সংবিধানে বলা রয়েছে এই সংবিধানের বিরুদ্ধে যে আইনগুলি যাবে সে আইন বাতিল বলে গণ্য হবে। সুতরাং কোরআনের আইন বাংলাদেশের সংবিধানের কাছে বাতিল। মুসলিম জাতির কাছে প্রশ্ন করতে চায়, যেই সংবিধান, যে আইন গ্রন্থ আল্লাহর কোরআনকে বাতিল বলতে চায়, আল্লাহর আইনকে বাতিল করতে চায়, সেটা কি কোনো মুমিনদের সংবিধান হতে পারে? সবাই বলেন পারে? সুতরাং এটা একটি কুফরি সংবিধান। যে যারা বুঝে শুনে এই সংবিধানকে সমর্থন করবে, এই সংবিধান পরিবর্তনের চেষ্টা করবে না, এই সংবিধান রক্ষার শপথ করবে, এরা কুফরি কাজ করবে, এরা কাফের হওয়ার কাজ করবে, এরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে যদি জেনে বুঝে এটাকে সমর্থন দেয়। ঠিক না ঠিক বলে? আমরা কাউকে কাফের বানাতে আসিনি ভাই, আমরা কাউকে মুশরিক বানাতে আসিনি, আমরা শুধু জাতিকে সজাগ করতে এসেছি। কেন এটা কুফরি সংবিধান? আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই সংবিধানে সেটাকে বৈধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান জনস্বাস্থ্য নৈতিকতার যে অনুচ্ছেদ রয়েছে, এই অনুচ্ছেদের 18 ধারায় রয়েছে নির্দিষ্ট নিয়মের মধ্যে মদ হালাল, নির্দিষ্ট নিয়মের মধ্যে মদ বৈধ। বাংলাদেশের প্রচলিত সংবিধানের 18 অনুচ্ছেদ 1 ধারা পড়ে দেখবেন। আমার কাছে সংবিধান আছে, আপনারা পড়ে দেখবেন, অথবা এখানে বাংলাদেশ লাইব্রেরিতে সংবিধান আছে, কিনে পড়বেন, অথবা ইউটিউবে সার্চ দিবেন 18 ধারায় কি লেখা আছে। যেখানে আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক শট, এগুলি হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। আল্লাহ এগুলি থেকে বিরত থাকতে বলেছেন। আল্লাহ যে মদকে হারাম করেছেন, আমাদের সংবিধান মদকে হালাল করে দিয়েছে। ঠিক না ঠিক? তাহলে যেই সংবিধান আল্লাহর আইনের বিরুদ্ধে যায় সেটা কি মুমিনদের সংবিধান থাকতে পারে? প্রিয় ভাইরা, এভাবে বললে অনেক বলা যাবে, আমি শেষ করব। প্রচলিত সংবিধানের আরেকটি অনুচ্ছেদ হচ্ছে
প্রচলিত আইনের হেফাজত, এই আইনের হেফাজত অনুচ্ছেদের 149 নম্বর ধারা, কত? 149 নম্বর ধারায় বলা হয়েছে আমাদের দেশের আইন, প্রচলিত যে আইন রয়েছে এই আইনই আমাদের আইন বলে গণ্য হবে। প্রচলিত যে আইন রয়েছে এই আইনই আমাদের আইন বলে গণ্য হবে, অর্থাৎ ব্রিটিশরা যে আইন দিয়েছিল সেই আইনই আমাদের আইন বলে গণ্য হবে। তার মানে কোরআনের আইনকে আপনি এখানে স্থাপন করতে পারবেন না। আমরা যদি বাংলাদেশের সকল জনগণ দাবি জানাই, তাহলে সংবিধান এবং সংবিধান রক্ষা করার জন্য যে সমস্ত বাহিনী রয়েছে তারা আপনার দিকে গুলি ছুড়বে যে না, কোরআনকে সংবিধান করা যাবে না। আমাদের অনেক ভাইরা তাগুতের সৈনিক বলেন, এটা এমনি এমনি বলেন না। আমরা চাই কোরআন সংবিধান হোক। এই স্লোগান দিয়ে যখন রাজপথে যায় তখন যারা গুলি করে তারা কি তাগুতের সৈনিক ছাড়া আর কোনো সৈনিক হতে পারে? পিছনের লোকেরা বললেন না যে, প্রিয় ভাইরা 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, আমাদের ভাইদের উপরে যারা গুলি চালিয়েছিল তাদেরকে আমরা হানাদার বাহিনী বলি না? কেন বলি? তারা আমাদের দাবি মানে নাই। 1971 সালে যারা আমাদের উপর গুলি চালিয়েছিল তাদেরকে আমরা হানাদার বাহিনী বলি না? কেন? তারা আমাদের স্বাধীনতা দিতে চায়নি। তাহলে কেন আমরা আজকে যারা মুসলিম রয়েছি আমরা চাই কোরআন সংবিধান হোক, কোরআন আইন হোক, তাহলে কেন আমাদের বুকে গুলি চালানো হবে? কেন আমাদেরকে জঙ্গি বলা হবে? কেন আমাদেরকে উগ্রবাদী বলা হবে? ঠিক না ঠিক ভাই? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমাদের বাংলাদেশে যারা আগামীতে ক্ষমতায় যাবেন, আমাদের যে সমস্ত বাহিনী রয়েছেন সকলকে বলতে চায়, কোরআনের বিরুদ্ধে এসে আপনারা কেউ কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। জাগরণ শুরু হয়েছে, আজ নয় কাল, আজ নয় কাল, এবছর হোক, 1 যুগ পরে হোক, 5 যুগ পরে হোক, 50 বছর পরে হোক, এই ভারতবর্ষে খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে যারা তাগুতের পক্ষ নিয়ে কাজ করছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের বুকে গুলি চালাবেন, আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছেন, আমাদের অনেক উস্তাদদেরকে হত্যা করেছেন, আমাদের অনেক উস্তাদদেরকে 100 বছর কারাগারে রেখেছেন, তাদের কণ্ঠ স্তব্ধ করে রেখেছেন। তাদের ছাত্ররা কণ্ঠ স্তব্ধ করবে না, আমাদেরকে স্তব্ধ করবেন। আমাদের সন্তানরা কণ্ঠ স্তব্ধ করবে না। আমরা আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা দেব, তাগুত যদি তোমার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দেয় তবু তাগুতের বিরুদ্ধে কথা বলবে। হাসরের মাঠে দেখা হবে, হাসরের মাঠে রক্ত দিয়ে উঠবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারবেন না ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ, আপনারা সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।